2018 সালে যুক্তরাজ্যের বাণিজ্য ঘাটতি ৬২,১০০ কোটি ডলার ছড়িয়েছে। বছর ব্যবধানে যা বেড়েছে প্রায় ৭,০০০ কোটি ডলার। বিশ্লেষকরা বলছেন, ইস্পাত আর অ্যালুমিনিয়াম আমদানিতে বাড়তি শুল্কারোপ ঘোষণার পর থেকেই বাণিজ্য ঘাটতি বাড়ছে। রপ্তানি বাড়াতে ব্যবসায়িক নেতাদের বিভিন্ন সংস্কার প্রস্তাব দিলেও তা অগ্রাহ্য করছেন ডোনাল্ড ট্রাম্প। এতে শঙ্কা রয়েছে ঘাটতি আরও বাড়ার। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই বাণিজ্য ঘাটতি কমানোর প্রতিশ্রুতি দেন ডোনাল্ড ট্রাম্প। এর ধারাবাহিকতায় গেল বছরে ইস্পাত ও অ্যালুমিনিয়াম সহ বিভিন্ন পণ্য আমদানিতে বাড়তি শুল্কারোপের ঘোষণা দেন তিনি। পরিপ্রেক্ষিতে কয়েকটি প্রতিবেশী রাষ্ট্র ও চীনের সাথে দ্বন্দ্বে জড়ায় মার্কিন প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, দ্বন্দ্বের কারণে যুক্তরাষ্ট্রের রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। চীনের সাথে দ্বন্দ্ব নিশ্চিতভাবে ঘাটতি বাড়িয়েছে। নাফটা সহ নানা চুক্তি সংস্কারে ট্রাম্পের অসহযোগিতার কারণেও ঘাটতি বাড়ছে। 2018 সালে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ৬২,১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। বছর ব্যবধানে যা বেড়েছে প্রায় ৭,০০০ কোটি ডলার। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় ও সেন্সাস ব্যুরোর প্রতিবেদনে জানানো হয়, ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে বাড়তি শুল্ক আদায়ের পরই বাণিজ্য ঘাটতিতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে। যুক্তরাষ্ট্রে উৎপাদন খরচ বেশি হওয়ায় প্রতি বছরই বিভিন্ন ধরনের সেবা ও পণ্য আমদানি করতে হয়। আবার বাড়তি শুল্কারোপ দ্বন্দ্বের কারণে রপ্তানি অনেক কমেছে। ফলে রপ্তানির বিপরীতে আমদানি বাড়তে থাকায় বাণিজ্য ঘাটতি বাড়ছে। এই গবেষক জানান, রপ্তানি বাড়াতে ব্যবসায়ী নেতারা সরকারকে বিভিন্ন সংস্কার প্রস্তাব দিলেও তাদের অগ্রাহ্য করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ঘাটতি আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। রপ্তানি বাড়াতে সরকারকে নানা পরামর্শ দিচ্ছেন ব্যবসায়িক নেতারা, তবে তাদের সাথে আপোষ করছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ঘাটতি কমাতে সরকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তা অর্জন করা সম্ভব নয়। বরং চীনের সাথে দ্বন্দ্ব অব্যাহত থাকলে চলতি বছরে ঘাটতি আরও বাড়বে। ঘাটতি কমানোর কৌশল হিসেবে বিদেশি মুদ্রার বিপরীতে ডলারের অবস্থান শক্তিশালী করতে গেল 2 বছরে নানা উদ্যোগ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বেড়েছে ডলারের দামও, তবে অর্জন হয়নি মূল লক্ষ্যমাত্রা। বিপরীতে 2 বছরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেড়েছে 10,000 কোটি ডলার। ইমাদ বাপ্পি, চ্যানেল 24।